হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের কিন্তু এবার প্রোগ্রাম কোর্সের স্টুডেন্টদের কিন্তু এইসি কম্পালসারি রয়েছে বেঙ্গলি, এবং সেই বেঙ্গলি থেকে আজকে আমি সাজেশনস নিয়ে আলোচনা করব 5 নম্বরের প্রশ্নগুলো নিয়ে। আজকের ক্লাসটা কিন্তু পার্ট 2, কারণ লাস্ট ক্লাসে আমি আলোচনা করেছিলাম তোমাদের পার্ট 1 ক্লাসটিতে 2 নম্বরের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ছিল সেগুলো নিয়ে, এবং আজকের ক্লাসটাতে সম্পূর্ণভাবে আলোচিত হবে তোমাদের প্রশ্নমান 5-এর জন্য। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে, যারা প্রোগ্রাম কোর্সে রয়েছে তাদের 6টা সাবজেক্টের কোর্স ফি হচ্ছে 699 টাকা, এবং যারা অনার্স কোর্সে রয়েছে তাদের 6টা সাবজেক্টের পুরো কোর্স ফি কিন্তু আমাদের রয়েছে 1199 রুপিস। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো জেনে নিই প্রশ্নমান 5-এর জন্য কোন কোন প্রশ্নগুলো আমাদের পড়তে হবে। প্রথম প্রশ্ন, সাম্যবাদী কবিতার মূল বক্তব্য বিশ্লেষণ করো এবং বর্তমান সমাজে এর প্রাসঙ্গিকতা আলোচনা করো। নেক্সট, সাম্যবাদী কবিতায় কবির বিদ্রোহী চেতনা কিভাবে প্রকাশ পেয়েছে তা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, সাম্যবাদী কবিতায় কবি কিভাবে মানুষের মধ্যে ঐক্যের আহ্বান জানিয়েছেন তা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, লক্ষণের শক্তিশাল নাটকের মূল বিষয়বস্তু আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, লক্ষণের শক্তিশাল নাটকের হাস্যরস কিভাবে তৈরি হয়েছে তা উদাহরণ সহ আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, লক্ষণের শক্তিশাল নাটকের মাধ্যমে সুকুমার রায় কি বার্তা দিতে চেয়েছেন, নাটকের সামাজিক ও নৈতিক তাৎপর্য আলোচনা করো। নেক্সট, মহেশ গল্পে গফুর মিয়ার চরিত্রটি সংক্ষেপে বিশ্লেষণ করো। নেক্সট, মহেশ গল্পে কাশীপুর গ্রামে জল সরবরাহের কি ব্যবস্থা ছিল তা আলোচনা করো। আমিনা কিভাবে পানীয় জল সংগ্রহ করত। ওকে, পরবর্তী প্রশ্নে আমরা চলে আসবো। মহেশ গল্পে আমিনা ও তর্করত্ন চরিত্র দুটি বিশ্লেষণ করো। নেক্সট, মহেশ গল্পের শেষ পরিণতি কি হয়েছিল তা আলোচনা করো। আধমরাদের ঘাম মেরে তুই বাঁচা, এটা সবুজের অভিযান কবিতা থেকে দেওয়া হয়েছে। তো একদম লাইন তুলে প্রশ্ন দিয়েছে এটা। এ কথা কার উদ্দেশ্যে বলা হয়েছে, সে কাদের বাঁচাবে এবং অর্ধমৃতকে আঘাত করে কি বাঁচানো সম্ভব। পরবর্তী প্রশ্ন, সবুজের অভিযান কবিতার প্রথম দুটি স্তবকে যে রূপকের মাধ্যমে দেশের নবীন ও প্রবীণ সম্প্রদায়কে কবি উপস্থিত করেছেন বা করতে চেয়েছেন তা কতখানি সুষ্ঠু হয়েছে তা দেখাও। পরবর্তী প্রশ্ন, সবুজের অভিযান কবিতায় বিভিন্ন স্তবকে কবি নবীন সম্প্রদায়ের প্রতি যে বিশেষণগুলি ব্যবহার করেছেন সেগুলির উল্লেখ করো এবং এগুলির তাৎপর্য বুঝিয়ে দাও। পরবর্তী প্রশ্ন আমাদের চলে আসবে, দেনা পাওনা গল্পে রামসুন্দর মিত্র চরিত্রটি আলোচনা করো বা চিত্রিত করো। পরবর্তী প্রশ্ন চলে আসবে, দেনা পাওনা গল্পে নিরুপমার শাশুড়ি ও রায়বাহাদুরের স্ত্রীর চরিত্রটি বর্ণনা করো। পরবর্তী প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের দেনা পাওনা গল্পে নিরুপমা চরিত্রটি বিশ্লেষণ করো। নেক্সট, দেনা পাওনা গল্পে লেখক সমাজের কোন প্রথার কথা বলেছেন এবং সেই প্রথার নিষ্ঠুরতার পরিচয় দাও। তো এখানে মাত্র 16টা প্রশ্ন তোমাদের রয়েছে। এই 16টা প্রশ্ন খুব ভালো করে তোমরা পড়বে, তবে কিন্তু তোমরা কিন্তু একেবারে পুরো প্রশ্নগুলো কমন পাবে। তো স্টুডেন্টস, আমি আলোচনা করব খুব তাড়াতাড়ি পার্ট নাম্বার 3, যেখানে আমাদের আলোচনা হবে তোমাদের 10 নম্বরের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে নিয়ে। তো যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে, নতুন কোনো ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।